বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাস্তা। তো চলে আসো, দেখে নাও। প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তাতে এই দু রকমের পাস্তা নিয়েছি, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু সেদ্ধ হতে দেব। দেখবেন একটু হালকা, প্রায় ধরুন 50% সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবেন। খুব বেশি সেদ্ধ করবেন না, তাতে কিন্তু একদম গলে যাবে। দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তখনই কিন্তু নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রাখবেন। দেখুন হয়ে গেছে পাস্তাগুলো, দেখেছেন বন্ধুরা? আর কিছু না, এরপর যেহেতু আমি ডিম দিয়ে বানাবো পাস্তাটা, সেই জন্য কড়াইয়ের মধ্যে ডিম দিলাম। একটু সাদা তেলের উপরে ডিম দিয়ে আর অল্প পরিমাণ নুন দিয়ে ভুজিয়া বানিয়ে তুলে রাখলাম। ভুজিয়াটা আপনারা যেরকম ডিম খাবেন সেই হিসেবে দেবেন। আমি যেরকম 3টে মতো ডিম দিয়েছিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবজি দিচ্ছি। বাচ্চাদেরকে সবজি তো একদমই খাওয়ানো যায় না, কিন্তু এইভাবে বেশ কিছুটা সবজি খাওয়ানো যায়। পেঁয়াজ দেখুন এরকম টাইপেরই কেটে নিয়েছি, একদম সরু করে কাটিনি, একসাথেই দিয়ে দেবো বলে। আর গাজর, বিনস দিয়েছি। আপনারা চাইলে আরও ক্যাপসিকাম, বিট সমস্ত কিছু দিতে পারেন, যে সমস্ত বাচ্চাদের পছন্দের খাবার। দেখুন আমি এই রকমই সবজি কেটেছি, কেটে দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোতে একটু অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে একদম সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। লো আঁচে করবেন, তাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আর আদা আর রসুন একটু একটু করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর ওটাকে পেস্ট করার কোনো দরকার হয় না। দেখুন বন্ধুরা, দিয়ে ভালো করে দিয়ে দেবেন। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এই পাস্তাগুলো। বেশ ভালো করে এবার নাড়াচাড়া করুন। এবার বেশ কিছু মশলা অ্যাড করলেই রেডি হয়ে যাবে পাস্তা। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একদম লো ফ্লেমে করুন, তাতে কোনো সমস্যা নেই। এরপর বেশ কিছুটা টমেটো সস দিলাম, মানে টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপ দিলে কালারটাও যেরকম সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর সোয়া সস দিলাম 1 ছিপি। সোয়া সস দেওয়ার আগে চিন্তা করে নেবেন, এতে কিন্তু অনেকটাই নুন থাকে। যেহেতু আলাদা করে পাস্তাতে নুন দিয়েছি, সবজিতে নুন দিয়েছি, তাই সোয়া সসের পরিমাণটা কিন্তু কম দেবেন। দেখুন বন্ধুরা, এরপর দিয়ে দিলাম পাস্তা মশলা। পাস্তা মশলা এই দেখুন যেরকম পরিমাণে নেবেন সেই হিসেবে মশলাটা দেবেন। আমি প্রায় 2 প্যাকেট মতো পাস্তা মশলা দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন পাস্তা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সমস্ত কিছুর সাথে মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দিলাম ভুজিয়া, ডিমের ভুজিয়া যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে সমস্ত কিছুই। কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই থাকবে, তবেই কিন্তু টেস্ট ভালো হবে এবং পাস্তাগুলো একটু হালকা হালকা ভাজা হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাতে তো কোনো ক্ষতি নেই, তাই কাঁচা লঙ্কা ঝাল বাচ্চারা খেতেই পারে, সেই জন্য কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি। আর টেস্টের জন্য একটু বিট লবণ দিলাম, ব্যাস আর কিচ্ছু না। দেখুন ভালো করে মিক্সড করে নিলেই পাস্তা কিন্তু একদম রেডি। আর কি, চলুন এবার প্লেটে করে সার্ভ করে দিই। তবেই তো না মজা, কি বন্ধুরা? দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখেছেন? আর সেই রকম টেস্টি। কি বন্ধুরা, এইভাবে বানাবেন তো? একবার বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। আর এইভাবে একবার বানালে সবাই ম্যাগি আর চাউমিন বাদ দিয়ে পাস্তাই খুঁজবে বারবার। কি, একবার বানিয়ে নিন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রেসিপিটা। চলুন আজকের মতো বিদায়। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। চলুন, টাটা।